ঘড়িতে তখন ভোর 3:30 আর আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, কারণ আজকে আমি যাচ্ছি মন্দারমণি। যদিও এর আগেও কয়েকবার গেছি, তবে আজকে যাওয়ার এক্সাইটমেন্টটা ছিল দ্বিগুণ, কারণ লাইফে ফার্স্ট টাইম আমি বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাচ্ছি। ফাইনালি সবার বাড়ি থেকে পারমিশন দিয়ে দিয়েছে, তাই আর দেরি না করেই বেরিয়ে পড়েছি মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে। তবে আমরা যে বাসটা বুক করেছিলাম সেটা ছিল হাবড়া থেকে, তাই সবাই মিলে একটা টোটো বুক করে চলে গেছিলাম হাবড়া বাস স্ট্যান্ডে। বুক করে নিয়েছিলাম সন্তোষ সার্ভিসের এই বাসটি। জানি না তোমাদের কি মতামত, তবে আমাদের কিন্তু খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হয়নি। বাসের সিটগুলো একটু পুরানো আর অপরিষ্কার লেগেছিল। এটি ছিল একটি এসি সিটার বাস, আর এই লেগ স্পেসটা কিন্তু ঠিকঠাকই ছিল। হাবড়া থেকে এই বাসটির বোর্ডিং টাইম ছিল ভোর 5:10। তবে মন্দারমণি যাওয়ার কিন্তু আরও বাস আছে, তোমরা চাইলে সেইগুলোও বুক করে নিতে পারো। যেহেতু আমরা অন্য বাসের টিকিট পাইনি, তাই এটাই কেটে নিয়েছিলাম, আর টিকিট প্রাইস পড়েছিল 350 পার পারসন। বাসটি 9টা নাগাদ কোলাঘাটে ব্রেকফাস্ট আর ওয়াশরুম ব্রেকের জন্য প্রায় 10 মিনিট মতো দাঁড়িয়েছিল। আমরা বাড়ি থেকেই খাবার নিয়ে এসেছিলাম। ব্রেকফাস্ট সেরে বাইরের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে প্রায় 10টা নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম চাউলখোলা বাস স্ট্যান্ডে। আর এখান থেকে 300 টাকা দিয়ে একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম রিসর্টে যাওয়ার জন্য। অটোতে প্রায় 40 মিনিট লেগেছিল, আর সামনে ছিল ফাঁকা নির্জন সমুদ্র সৈকত, যার জন্য মন্দারমণি যাওয়া। উঠেছিলাম এই রিসর্টটিতে। রিসর্টের কমপ্লিট ডিটেলস থাকছে নেক্সট ভিডিওতে। নেক্সট পার্টের জন্য কমেন্ট করতে কিন্তু ভুলো না।